আমাদের আজকের এই দার্স ছিল যারা এই দিনিয়াত একাডেমির অধীনে শব্দে শব্দে কোরআন শিখেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই 10 পৃষ্ঠা এবং সূরা ফাতিহা সহ এর একটা নির্যাস, এর একটা খোলাসা, সারমর্ম তুলে ধরা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাদেরকে এবং দুনিয়ার সকল মানুষকে কোরআনের সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমরা মোটামুটি অনেকেই কোরআন পড়তে পারি, কোরআন শুদ্ধভাবে জানি, কিন্তু রব কি বলতে চেয়েছেন আমাদেরকে, কি বার্তাটা আমাদেরকে দিতে চাচ্ছেন, এই বিষয়সমূহ আমরা একেবারেই অবগত না। আমরা আয়োজন করেছি কোরআন অনুবাদ ও তাফসির কোর্স। অনেকের সাহসই করে না যে আসলে আমি তো কোরআন পড়তেই পারি না, তাহলে আমি আবার কোরআন অনুবাদ পড়বো, তাফসির পড়বো, এটা তো অসম্ভব, এটা তো খুব কঠিন কথা। কিন্তু না, এটা মোটেও কঠিন না। এটা কঠিন না কেন, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এরপরে আপনাদেরকে পূর্বের ক্লাসের কিছু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থসহ কোরআন শিক্ষা কোর্স। কোরআনে ব্যবহৃত 65,000 শব্দ সম্বলিত, মানে 65,000 শব্দ এখানে উল্লেখ করা আছে। এখান থেকে আমরা 600 শব্দ শিখব। এই 600 শব্দ 65,000 বার ব্যবহার হয়েছে। বাস আমাদের মোট 3 ধাপে এই কোর্সটা শেষ হবে। আমরা এই প্রথম ধাপ নিয়ে আলোচনা করছি। প্রথম ধাপটা কিভাবে যাব? এই ধাপে এখান থেকে আমরা 600 শব্দ শিখব। কোরআনে কোন শব্দ কতবার ব্যবহার হয়েছে এটা শিখব। এরপরে আমরা এখান থেকে শব্দগুলো ভাগ করছি এভাবে: হারকত, তানবিন, জজম, তাসদিদ ও তাসবিদ যোগে। এইভাবে তাসবিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ভাগ করে করে আমরা এখান থেকে খুব সহজে এখান থেকে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। আর একদম যদি এমনও হয় যে আগে পরে কখনোই কোরআন পড়েন নাই, এমনও যদি কেউ থাকে আপনাদের আশপাশে, বা আপনারা কেউ এখানে যদি থেকে থাকেন ইতিপূর্বে কখনোই কোরআন পড়েন নাই, তাহলেও ইনশাআল্লাহ এই আয়োজনের মাধ্যমে, এই সিলেবাসের মাধ্যমে আপনি কোরআন তো শিখবেন, পাশাপাশি অর্থ শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই সবক 4 এটা সাজানো হয়েছে কিভাবে? এইখানে শুধুমাত্র আমরা 25টি শব্দ পড়ব। এই 25টি শব্দ অর্থ সহ শিখব। তাহলে ফায়দা হবে কি কি? 1 নম্বরে আমরা জবরের পরিচয় জেনে যাব, জবরের মাস্ক হয়ে যাবে। 2 নম্বরে আমরা এই শব্দগুলোর অর্থ শিখে ফেলবো। 3 নম্বরে আমরা শিখবো এই শব্দ কোনটা কতবার ব্যবহার হয়েছে এটা শিখে ফেলবো। একটু কল্পনা করেন তো কত সহজ। এখানে এখানে আবার অনুশীলনে আসছে মা কা, বলতেছে অনুশীলন আপনাকে করার জন্য। আপনি মা অর্থও জানেন, কা অর্থও জানেন, তাহলে বলতে পারবেন না যে দুটো অর্থ কি? মা অর্থ, মা অর্থ সাথে, কা অর্থ তোমার, তাহলে মা কা অর্থ তোমার সাথে। কত সুন্দর শব্দ মিলে গেছে, একটা পরিপূর্ণ একটা বাংলা শব্দ হয়ে গেছে। এইভাবে আমাদের আরবি ভাষাটাও হয়ে যাবে। এই ক্লাসগুলো শেষ হওয়ার পরে এই পর্বে আসার আগে অনেকগুলো শব্দ পড়ে ফেলবো। তো এই পর্বে আমরা সূরা ফাতিহা থেকে পড়বো। এর আগে যেহেতু অনেকগুলো ক্লাসে আমরা অনেক কিছু শিখে ফেলবো, তো শেখার পরে আমরা জানবো যে আলহামদু এটার অর্থ কি, কারণ এটা পিছনে আমরা পড়েছি। আলহামদু অর্থ সমস্ত প্রশংসা, এটাও আপনি জানেন। লি, এটা জেরের অধ্যায় পড়েছি, অর্থ জন্য, আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহি মানে আল্লাহর জন্য, এটা আমরা পড়েছি পিছনে, এটা আপনি জানেন। তা দুইটা মিলাইলে কি হয়? আলহামদুলিল্লাহি, এই শব্দের অর্থ আপনি অবশ্যই জানবেন। আলহামদুলিল্লাহি রব্বুন মানে প্রতিপালক, রব্বিল আলামিন মানে আলামিন মানে জগৎ সমূহ। তো পুরো বাক্যটা দেখেন কিভাবে সহজ হয়ে গেল। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন জগৎ সমূহের পালন কর্তার জন্য। আমি যদি পুরো বাক্যটা একসাথে বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালন কর্তা আল্লাহর জন্য। কি বলেন, সহজ না কঠিন? অবশ্যই এইভাবে যদি আমরা ট্রাই করতে থাকি আমাদের খুব অল্প সময় এই পাঠ হয়ে যাবে। এই পাঠ হয়ে যাওয়ার পরে আমরা সরাসরি যাব অনুবাদে। অনুবাদটা আমরা কিভাবে যাব? একদম সরাসরি কোরআন থেকে আমরা বের করে এরপরে আমরা একদম শব্দ ভেঙে 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 আমরা পুরো কোরআনটা ধারাবাহিক পড়তে শুরু করব। তৃতীয় পর্ব তাফসির। যে সমস্ত প্রসিদ্ধ মুফাসসির আছে কোরআন নিয়ে গবেষণা করেন, এমন মুফাসসিরগণ তাফসির নিয়ে বিশ্লেষণ করবেন। কোরআন হচ্ছে সেই কিতাব, আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে নেমে আসছিলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্ত্রিক নামিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস আমাকে ধোঁকা দিল, আমার সঙ্গে প্রতারণা করলো, মিথ্যা কসম করলো, সেই ইবলিস আমার সঙ্গী আবার দুনিয়া যাচ্ছে, সে তো আমার সন্তানদেরকেও গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে। আচ্ছা, এরপর আমরা জের দিয়ে পড়েছিলাম 25টি। এই 25টি শব্দ 5662 বার ব্যবহার হয়েছে। তার মানে জবরের 25 এবং জেরের 25 এটা মিলে 9531 বার হয়েছে। তার মানে আমি যদি এই 50টি শব্দ শিখে ফেলি তাহলে 9531 শব্দ আমাদের মুখস্থ হয়ে যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে সান্ত্বনা দিয়েছিলেন, তোমাদের কিতাব দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে যেই কিতাব দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলেন সেই কিতাবটি হচ্ছে আল কোরআন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা শুরুতে বলেছেন যালিকাল কিতাব, ওই কিতাব। যালিকা ইসমে ইশারাল বাঈদ, হাজার পরিবর্তে যালিকা ব্যবহার করেছেন। ওই কিতাব, যেই কিতাব তোমাদেরকে অঙ্গীকার করা হয়েছিল। কুতিবা লেখা হলো, কুতিবা লেখা হলো, উদিরা নির্ধারিত হলো। এটা কোরআনে আছে কয়বার? 2 বার। কুতিবা আছে 13 বার। এটা খেয়াল করবেন কোনটা কতবার আছে। ঠিক আছে, এটা আবার বলি। উদিয়া অর্থ কি? উদিয়া ফয়সালা করা হলো। কমারু, কমারু চাঁদ। অতঃপর আমি তোমাদেরকে পুনরায় জীবন দান করলাম মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পর, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কিছু আদায় করো। ঠিক আছে, আমরা সূরাতুল ফাতিহা মাশকের মাধ্যমে আমরা এটা ঠিক করেছি। এটা গতকালকে পড়েছিলাম, তাই না? সূরাতুল ফাতিহা, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। অর্থ কি? আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি মানে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। রব্বুন মানে পালনকর্তা বা প্রতিপালক, আলামিন মানে জগৎসমূহ, জগৎসমূহ। আলহামদু লিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেমন আল্লাহ? রব্বিল আলামিন। এখন রব্বুন ছিল, ঠিক আছে, শব্দ ছিল রব্বুন, হয়ে গেছে এখানে রব্বি, রব্বিল আলামিন। এই রব্বিটা কেন হলো এটা আমরা ওই যে সংক্ষিপ্ত ব্যাকরণ বলছিলাম না, সেই অংশে গিয়ে আমরা শিখবো। ঠিক আছে, সংক্ষিপ্ত ব্যাকরণ অধ্যায়ে আমরা সেখানে শিখবো। আপাতত যেটা লেখা আছে এটাই পড়ি, যেহেতু আমরা জানি না সেহেতু প্রশ্ন করার দরকার নেই। রব্বিল আলামিন। রব্বিল আলামিন মানে জগৎ সমূহের পালনকর্তা, জগৎসমূহের পালনকর্তা। হ্যাঁ, এটা একসাথে আসে যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলা, জগৎসমূহের পালনকর্তা আল্লাহর জন্য। তাবাআল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তরে আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিয়েছেন। এখানে বলা হচ্ছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তরে তারা খতম লাগিয়ে দিয়ে মোহর লাগিয়ে দিয়েছেন। আবার সূরা ইয়াসিনে বলা হয়েছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, সামনে পর্দা পিছনে পর্দা লাগিয়ে দিয়েছি, তারা কিছুই দেখতে পায় না। তো দোষটা কি? হ্যাঁ, দোষটা এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। পর্দা আল্লাহ এমনি লাগান নাই, পর্দা লাগিয়েছেন কেন? সূরা সফের 5 নম্বরে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্রপথ অন্বেষণ করেছে, বক্রপথে চলতে শুরু করেছে, বক্রপথটাকে বেছে নিয়েছে, ফালাম্মা যাগু, বাঁকা পথকে যখন তারা বেছে নিয়েছে, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তখন তাদের অন্তরকে বাঁকাই করে দিয়েছেন। সুতরাং এই প্রশ্ন আর করা যাবে না যে আল্লাহ যখন মোহর লাগিয়ে দিলেন আমাদের করার কি আছে, না, বরং আল্লাহ মোহর লাগিয়ে দেন একটা পর্যায়ে যখন আর আশা করা যায় না। এমনি ভাবে এই সূরার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এখান থেকে একটু আরবি গুলো দেখে একজন বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাকা, অতঃপর তোমার জন্য, মাকা, তোমার সাথে, খলাকাকা, সে তোমাকে সৃষ্টি করলো, দরাবাকা, সে তোমাকে মারলো, রাযাকাকা, সে তোমাকে রিজিক দিল, ফাদাখালা, অতঃপর সে প্রবেশ করলো, ফানাসারা, অতঃপর সে সাহায্য করলো, ফাযাহাবা, অতঃপর সে গেল, ফাজআলা, অতঃপর সে বানালো, ফাখালাকা,
অতঃপর সে সৃষ্টি করলো। আনাসরাকা, সে কি তোমাকে সাহায্য করলো? জরাবা ও নাসরা, সে মারলো এবং সাহায্য করলো। হ্যাঁ, খালাকা ও রাযাকা, সৃষ্টি করলো এবং রিজিক দিল। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে কোনো কি নাই, প্রায় নাই কি যা রিজিকের ব্যবস্থা আমি করি না। অনেকে অভাব নিয়ে খুব চিন্তিত থাকেন। দেখেন, অভাব দূর হওয়ার জন্য কোরআনে আল্লাহ বলছে, আল্লাহ বলছে কি, বলুন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা ইস্তিগফার করো, তোমাকে আল্লাহ ক্ষমা করে। আসমান থেকে আল্লাহ বর্ষণ দিবে। বর্ষণ হয় কি, বর্ষার কারণে জমি উর্বর হয়, জমি উর্বর হলে ফলন ভালো হয়। আর হচ্ছে কি, আসমান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। ভবিষ্যমায় রিজিকুকুম, আল্লাহ বলেন ভবিষ্যমায় রিজিকুকুম, রিজিকের ব্যবস্থা আসমান থেকে আপনারা কি ঢালবেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তোমাদের সম্পদ এবং সম্পদের মধ্যে কি আল্লাহ কি বরকত দিবেন। কি দিবেন? তোমাদের সম্পদ এবং সম্পদের মধ্যে কি বারাকা দিবেন। আর যার রিজিকের অভাব আছে, তার কি আছে? রিজিকের অভাব আছে, কি অর্থনৈতিক অভাব আছে, তার নিয়মিত যা দরকার যতটুকুর রিজিকের অভাব, যদি অভাবই হয় তাহলে নিয়মিত একটা ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা, একটা প্রত্যেকদিন নিয়মিত সকালে 7 বার, সন্ধ্যা 7 বার, মাগরিবের পরে ফজরের পরে পড়বেন, যে আল্লাহ কি রিজিকের রাস্তা করে দিবেন। আর যে চায় আরো বেশি, যে চায় কি আরো বেশি, ইস্তিগফার বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যেটা পারেন, একদম সময় না পেলে আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে কি বেশি বেশি করবেন, সবসময় পড়তে থাকবে। আওয়াজ তুমি করতে হবে, বসে বসে করতে হবে, চলতে ফিরতে উঠতে বসতে, শুধু বাথরুমে পড়বেন না, হাম্মামে পড়বেন না, যে করতে পারেন ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ যদি নিয়মিত আপনি চলতে করে দেখেন, দেখবেন আপনার ঘরে আর অভাব থাকবে না, অভাব থাকবে না। ওই জন্য আল্লাহ চাইলে কি আমার আপনার রিজিকের মধ্যে কি বারাকা দিতে পারেন, কিন্তু কখন দিবেন? যদি আমার আপনার জীবনটা আল্লাহর হুকুম এবং হুজুরের তরিকার মতো হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুন এবং দ্বীন শিক্ষার তৌফিক দান করুন।